ঢাকার আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে আদালতে মামলার বাদী কুলসুম আক্তারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে 24 অক্টোবর কুলসুম বেগম তার স্বামীকে হত্যার অভিযোগ এনে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। তিনি এজাহারে দাবি করেন, আওয়ামী লীগ সরকার পতনের দিন ছাত্র জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তার স্বামী মোহাম্মদ আল আমিন মিয়া নিহত হন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনকে আসামি করা হয়। পরে এটি 8 নভেম্বর ঢাকায় আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয়। পরে জানা যায়, মৃত দেখানোর স্বামী আলামিন মিয়া জীবিত আছেন। এক পর্যায়ে সিলেট থেকে আলামিনকে উদ্ধার করে আদালতে তোলে পুলিশ। আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, অভিযোগের ভিত্তিতে বাদী সহ 3 জনকে আটক করা হয়েছে। এখন আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। কুলসুম তার স্বামীকে মৃত দেখিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে। পরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি তার স্বামী জীবিত আছে। তার স্বামীকে সিলেট থেকে উদ্ধার করে নেওয়া বিজ্ঞ আদালতে 164 করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গতকালকে কক্সবাজার থেকে এই কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়।